নমস্কার বন্ধুরা, রানুজ গ্রিনারিতে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো কিভাবে অ্যাডেনিয়াম গাছের বীজ থেকে চারা তৈরি করা যায়। অ্যাডেনিয়াম গাছ থেকে পাকা ফল সংগ্রহ করে বীজগুলি প্রথমে শুকিয়ে নিন বা অনলাইনে ও নার্সারি থেকে অর্ডার করেও বীজ সংগ্রহ করতে পারেন। প্রথমে বলি গাছ থেকে কিভাবে বীজ সংগ্রহ করবেন। অ্যাডেনিয়ামের বীজ খুব হালকা এবং তুলোর মতো বাতাসে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বীজ সংরক্ষণের সময় কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ফল ফাটার আগে একটি সুতো দিয়ে বা একটি ছোট ব্যাগ দিয়ে বেঁধে রাখুন। নেট বা মশারির কাপড় দিয়ে বীজযুক্ত ফল ঢেকে রাখতে পারেন, যাতে ফল ফাটার পর বীজ ছড়িয়ে না পড়ে। বীজ সংগ্রহের পর প্রথমে রোদে ভালোভাবে শুকিয়ে নিন, যাতে আর্দ্রতা না থাকে। শুকোনোর পর একটি কাচের পাত্রে বা একটি প্লাস্টিকের বাক্সে বীজগুলি রেখে দিন। এইভাবে সংরক্ষণ করলে বীজ 6 থেকে 12 মাস ভালো থাকে। এরপর আসি কিভাবে বীজ থেকে চারা তৈরি করবেন। 30% কোকোপিট, 30% নদীর বালি, 20% বাগানের মাটি, 10% কাঠকয়লার গুঁড়ো এবং 10% গোবর সার বা কিচেন কম্পোস্ট মিক্স করে মাটি তৈরি করুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বীজগুলো কিভাবে ছাড়াচ্ছি। বীজ সংরক্ষণের আগে এভাবেই ছাড়িয়ে রাখতে পারেন। 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখে বা ডাইরেক্ট মাটিতে পুঁতেও চারা তৈরি করতে পারেন। চারা তৈরির সময় বীজগুলো খুব বেশি মাটিতে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। অ্যাডেনিয়াম চারা তৈরিতে 25 থেকে 30 ডিগ্রি তাপমাত্রার সূর্যালোকের প্রয়োজন হয়। সাধারণত বীজ অঙ্কুরিত হওয়ার 5 থেকে 10 দিনের মধ্যে চারা গাছ গজাতে শুরু হয়ে যায়। প্লাস্টিকের গ্রো ব্যাগ বা ছোট টবে চারা তৈরি করতে পারেন। 2 থেকে 3 সপ্তাহ পর এনপিকে লিকুইড 5-10-10 ইউজ করতে পারেন। 1 থেকে 2 মাস পর যখন চারা একটু বড় হবে, তখন এগুলোকে একটি বড় পাত্রে স্থানান্তরিত করতে হবে। চারা তৈরির সময় থেকেই অ্যাডেনিয়ামে বেশি জল দেবেন না, কারণ এই গাছ একদমই বেশি জল পছন্দ করে না। এটি অতিরিক্ত সূর্যালোকে থাকার মতো একটি গাছ, তাই এর আরেক নাম হলো মরু গোলাপ। গাছের বয়স 2 থেকে 3 মাস হওয়ার পর গাছকে মজবুত করার জন্য গাছের উপরের অংশ হালকা ছাঁটাই করুন। এতে গাছের কাণ্ডটিও অনেক মোটা হবে। এই বয়সের চারা গাছগুলিতে কলার খোসার তরল সার বা ডিমের খোসার তরল সার ব্যবহার করতে পারেন। এর মধ্যে গাছে যদি এফিড বা মিলিবাগের আক্রমণ হয়, তাহলে নিম তেলের স্প্রে বা সাবান জলের স্প্রে ব্যবহার করুন। গাছের বয়স যখন 3 থেকে 6 মাস হয়ে যাবে, তখন এটিকে আর একটু বড় টবে স্থানান্তরিত করুন, যাতে শিকড় ভালোভাবে বৃদ্ধি পেতে পারে। আমার চারা গাছগুলি দেখে বুঝতে পারছেন কিভাবে ধীরে ধীরে গাছগুলি বৃদ্ধি পাচ্ছে। অ্যাডেনিয়ামের গাছের নানা ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে খেয়াল রাখুন, পরবর্তীকালে আরও নানা ধরনের অ্যাডেনিয়ামের ভিডিও দেখতে পাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।